হ্যালো বন্ধুরা। আচ্ছা বলো দিদিভাই, আমরা কোথায় এসে উপনীত হলাম? এই যে গৌড় ঘুরতে ঘুরতে 22 গজ প্রাচীর, যে প্রাচীর দিয়েছিল যে রাজা, তার বাড়ির ধ্বংসাবশেষের সামনে। রাজার নাম বল্লাল সেন। বল্লাল সেন। তা এই এটা কি আমাদের গৌড়ের কোন রাজা? শেষ রাজা তো নয়। আহ, তিনি দক্ষিণ ভারত থেকে এসেছিলেন। হ্যাঁ। দক্ষিণ ভারত থেকে রাজত্ব জয় করতে করতে তিনি এখানে হিন্দু রাজা হিসাবে এই গৌড়টাকে দখল করেছিলেন। এই গৌড়ে বল্লাল সেনের বাড়ি আসতে গেলে পরে কোনটা দিয়ে কি কোথা দিয়ে আসতে হবে? তাহলে এইটা আসতে গেলে এই ধ্বংসাবশেষ বল্লাল সেনের বাড়ি, এই যে আমরা দেখাচ্ছি পুরোটা, এটা আসতে গেলে পরে আপনাকে মালদা টাউন থেকে গৌড়ে আসতে হবে, একটা কোনো ছোট গাড়ি ভাড়া করে আসতে হবে। এবং লুকোচুরি দরজা দিয়েও আসা যায়, কিংবা আপনি রামকিলি গ্রামের যে ভেতরে যে মেন রাস্তায় যে মেন গেট, সেখান দিয়ে ঢুকে সোজা এখানে আসা যায়। যেমন যেমন আমরা এলাম পরপর ব্লক করতে করতে, ঠিক শেষ প্রান্তে এসে নদীর ধারে এখানে একটা প্রাচীন নদী ছিল, গঙ্গা নদীর একটা অংশ। এই নদী আর এখন নেই। তো সেই নদীতে নোঙরও হতো, নৌকা আসতো, সবই হতো তখন। আজ থেকে প্রায় আহ, আজ থেকে প্রায় 1000 বছর আগে, 1000 বছরের আগে, প্রায় 1200-1300 বছর আগে এই স্থাপত্যটা তৈরি হয়েছিল। এবং বল্লাল সেন দক্ষিণ ভারতীয় একজন মানুষ, তিনি এসে বেঙ্গলে রাজত্ব কায়েম করেছিলেন এবং গৌড় দখলও করেছিলেন। এবং গৌড় দখল করে তিনি তার রাজপ্রাসাদ তৈরি করেছিলেন। এই হচ্ছে তার রাজপ্রাসাদ। এই যে দেখুন, বিশাল শয়নকক্ষ, স্নানাগার সব দেখতে পাবেন। হ্যাঁ, এবং পিলার, মোটা মোটা পিলার ছিল, ছাদ দেওয়ার যে পিলার, সেই মোটা মোটা গোল গোল যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ছিল পিলার। এই ওয়ালগুলো দেখতে পাচ্ছেন, এই যে ওয়াল, এত সুন্দর। এটা ভারত সরকার খনন কার্য চালিয়ে এটা স্থাপত্য বার করেছে। এবং এটা মাটির তলায় ঢাকা পড়ে গেছিল। কি কারণে ধ্বংস হলো এটা অনুমান করা খুব মুশকিল। অনেকে বলে থাকেন ভূমিকম্পে, কেউ বলেন বন্যা, এই রাজবাড়িটা ধ্বংস হয়ে গেছে। এই যে, এবং জায়গায় জায়গায় যে পিলার, এই মোটা মোটা পিলার, এই পিলারের উপরে বেসটা তৈরি ছিল বাড়িটার। আর এবং তার সাথে এই মোটা মোটা ওয়াল ছিল। এই যে দেখতে পাচ্ছেন, আমি লাফিয়ে যেতে পারবো না, খুব কাছ থেকে দেখাতে পারবো না। এই যে দেখুন, কত সুন্দর স্থাপত্য তৈরি হয়েছিল, একদম স্কোয়ার। বাড়িটা একদম পুরোপুরি স্কোয়ার। আর এইখান থেকে খুব অল্প দূরেই আছে নদীটা। তবে এই নদীটা এখন আর নদী নেই, বুঝে গেছে। এই নদীতে আর জল থাকে না, বর্ষাকালে হয়তো অল্প স্বল্প জল থাকে। এবং ইতিহাসের পাতা খুঁজলে দেখা যাবে যে এখানে গৌড়ে ব্যবসা বাণিজ্য করার জন্য দূর দূরান্ত থেকে বড় বড় নৌকা আসতো, নোঙর করা হতো, এবং এখানে মালপত্র খালাস হতো, এবং লোডিং আনলোডিং সবই হতো। তো এই হচ্ছে রাজার বাড়ি, বল্লাল সেনের বাড়ি। তো এটা আমাদের ইতিহাস গবেষক থেকে শুরু করে ইতিহাসের ছাত্রছাত্রী, ছোট ছোট পড়ুয়া, প্রত্যেকের কাছে এটা একটা নিদর্শন। ইতিহাস যেটা আমরা পড়ছি তার প্রকৃষ্ট জ্বলন্ত উদাহরণ আমাদের এই গৌড়ে আছে। এবং এলেই ইতিহাসটা মনে হচ্ছে যে আমাদের কাছে প্রাণবন্ত, জ্বলন্ত এবং জীবন্ত হয়ে ওঠে। যে যা পড়েছি বইয়ে, তা বর্তমানে তার নিদর্শন এখনো রয়েছে, এটা শেষ হয়ে যায়নি। এত সুন্দর, পুরোটা দেখাতে পারলাম না, আমি লাফিয়ে যেতে পারবো না, অনেকটা ফাঁক। এই যে যে খনন কার্য চালানোর পর যে ফাঁকটা থেকে গেছে, এটা যাওয়া যাবে না, অনেকটা লাফাতে হবে, আমার পক্ষে সম্ভব নয়। এই বাচ্চা ছেলে হলে লাফিয়ে যেতাম। তো ঠিক আছে বন্ধু, এই হ্যাঁ, এই যে দেখুন, খুব কাছ থেকে দেখালাম। এই যে অনেকটাই ধ্বংস হয়ে গেছে, এখনো যা আছে এটাকে রক্ষণাবেক্ষণ না করতে পারলে আগামী দিনে আমাদের কাছে আর কোনো নিদর্শন থাকবে না। আমার ব্যক্তিগত অনুরোধ যে এলাকাবাসী, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার এগুলোকে যদি রক্ষণাবেক্ষণ করে তাহলে খুব ভালো হয়।
বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের কাছে তো এগুলো ধরে রাখতেই হবে, এটা বড় চ্যালেঞ্জ। রক্ষণাবেক্ষণ যে হচ্ছে না ঠিক মতো এটা বোঝাই যাচ্ছে। ইট ইট পাটকেলগুলো সব উড়ে উড়ে যাচ্ছে, নষ্ট হ্যাঁ। হয়ে যাচ্ছে, কেউ হয়তো খুলেও নিয়ে যাচ্ছে, এটাও হতে পারে। তো যাই হোক, ভারত সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ, এগুলোকে যেন ভারত সরকার তার যে দপ্তর আছে রক্ষণাবেক্ষণের, তারা যেন এই কাজটা করে। ও দাদা, নদীটা কি এইদিকে? নদীটা? ও, মাছ বিক্রি করে আসলাম। ও হো এখানে হো হো। প্রচুর মাছ উঠছে না? হ্যাঁ, আপনার মাছ পাওয়া এইখানেই তো যাচ্ছে? বাড়ি নাকি? হ্যাঁ, বাড়ি আমার এই যে কনকপুরে। কনকপুরে? হ্যাঁ, এই যে প্রচুর মাছ চাষ হয়, আপনার পুকুর আছে নাকি? পুকুর আমাদের নিজস্ব জমি পুকুর নয়, কিন্তু মাছটা কিনে নেন? পুকুরটা কিনে নিই 3 বছর 4 বছর কিনে নিয়ে আচ্ছা। লিজ করি। আর মাছ কিনে নিই, হ্যাঁ 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 মাছ হ্যাঁ। কিনে দিয়ে মোটামুটি কি মাছ পাওয়া যাচ্ছে? এখানে বাটা, কাতল, রুই, চিংড়ি মাছ হয় কি? এগুলো তো এগুলো তো চিংড়ি মাছ। চিংড়ি মাছ এখানে হয় না, রুই কাতলা বাটা এসবই হয়। হ্যাঁ, আপনার বিরকেট, হ্যাঁ সিলভার, হ্যাঁ। আমেরিকান। বাড়ি যাওয়ার সময় দুটো মাছ পেলে ভালো হতো, নিয়ে যেতাম। তো যাই হোক, আমরা জ্যান্ত মাছ একবারে। নদীটা দেখে আসি। দাদা তো বললেন বেশি দূরে নাই। এই যে অল্প দূর আছে, হ্যাঁ, অল্প দূর আছে। এখনো মাছ বিক্রি করে আসে। আহ, মালদা কি রথবাড়ি মোড়ে নাকি বিক্রি না, করেন? আমি বিক্রি করি মানিচ্ছি বলি। হুম, মলঞ্চপল্লীতে। বল্লাল সেনের বাড়িটা পুরো রক্ষণাবেক্ষণ না করলে এরপরে আরো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সরকার যে কি করছে কে জানে। অন্তত তার কাটা দিয়ে হোক বা বাউন্ডারি দিয়ে ঘিরে সুন্দর করে বিউটিফিকেশন করে দিতে পারতো গাছপালা লাগিয়ে। আর একটা ওদের কেয়ারটেকার রেখে দিলে বাড়িটা থাকতো।